বরগুনা আলহাজ হযরত মাওলানা নিজামুদ্দিন বিশ্বাস খতিব জয়স্কর জামে মসজিদ বরগুনা। আমি হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ। আমরা সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। ووهبنا لداود سليمان نعم العبد إنه أواب. إذ عرض عليه بالعشي الصافنات الجياد فقال إني أحببت حب الخير عن ذكر ربي حتى توارت بالحجاب. ردوها علي فطفق مسحا بالسوق والأعناق. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم عليك بتقوى الله فإنها جماع كل خير وعليك بذكر الله وتلاوة كتابه فإنه نور لك في الأرض وذكر لك في السماء. واخزن لسانك إلا من خير فإنك بذلك تكذب الشيطان. আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে নবীর প্রতি দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। মুহাব্বত দিয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা
وحبيبنا ومولانا محمد صلى الله عليه وآله وأصحابه وبارك وسلم আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না দুআউ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা লা তুসাল্লি আলা নাবিয়িকা। অবশ্যই সকল দোয়া, নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, তাসবিহ তাহলিল, সমস্ত ইবাদত বন্দিগি আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত থাকে। কোনো কিছুই আল্লাহর দরবারে পৌঁছে না। হাত্তা লা তুসাল্লি আলা নাবিয়িকা, যতক্ষণ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়া না হয়। সুবহানাল্লাহ। আপনি একখানা চিঠি লিখছেন, খামের মধ্যে ভরছেন, উপরে ঠিকানা লেখেন নাই, আপনার ওই চিঠিখানা গন্তব্যস্থলে যাবে? যাবে না। পিয়ন ওটাকে ড্রেনের মধ্যে ফেলাই দেবে, যেহেতু কোনো ঠিকানা নাই। ঠিকানা ছাড়া যেভাবে চিঠি যায় না, দুরূদ শরীফ ছাড়াও বান্দার কোনো ইবাদত আল্লাহর দরবারে পৌঁছে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজকে বলা হয় উম্মুল আমাল। নামাজকে কি বলা হয় বলেন তো? উম্মুল আমাল। সমস্ত আমলের শ্রেষ্ঠ আমল হচ্ছে নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসজুদ ওয়াকতারিব, আমার কুদরতি পায়ে সেজদা দাও, আমার নিকটবর্তী হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নৈকট্য লাভের মাধ্যমই হচ্ছে নামাজ, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ইন্তেকালের পূর্ব মুহূর্তে ছেলের কথা বললেন না, মেয়ের কথা বললেন না, স্ত্রীর কথা বললেন না, কারো কথা বললেন না। মৃত্যুর পূর্ব মুহূর্তেও দুইটি কথা বলে গেলেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, সাবধান, খবরদার, নামাজ নামাজ নামাজ, নামাজ ছেড়ে দিও না। আর তোমাদের যারা অধীনস্থ আছে তাদের প্রতি তোমরা খেয়াল রাখিও। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতক্ষণ পর্যন্ত শক্তি ছিল, সাহাবীদের কাঁধে ভর দিয়া হলেও জামাতের সাথে নামাজ আদায় করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শেষ শক্তিটুকু যখন রহিত হয়ে গেছে, আর সাহাবীদের কাঁধে ভর দিয়ে যাওয়ার মতো শক্তি নাই, বিছানায় শুয়ে পড়লেন। আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা, মসজিদে নববীর সোজা আমার হুজরার পর্দাটা একটু জাগাইয়া দাও, আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আমি যেন আমার সাহাবীদের নামাজের জামাতের দৃশ্যটা দেখি। হুজরার পর্দা জাগিয়ে দিলেন। আম্মা জান আয়েশা আল্লাহর রাসূলের মাথা উঁচু করে ধরলেন। আল্লাহর রাসূল দেখতেছেন হযরত আবু বকরের ইমামতিতে মসজিদে নববীতে জামাত দাঁড়িয়ে গেছে। একজন ইমাম যখন আল্লাহু আকবার বলে সেজদায় চলে যায়, সমস্ত মুসল্লিরা আল্লাহর কুদরতি পায় সেজদায় অবনত হয়ে যায়। এত সুন্দর দৃশ্য পৃথিবীর আর কোন ধর্মে নাই।
আল্লাহ রাসূল এই দৃশ্য দেখে তিনি আনন্দে তার চোখ থেকে পানি ঝরঝরে পড়তে লাগলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশাকে বললেন, আয়েশা আমাকে শোয়ায়া দাও, আমি আমার উম্মতদের নামাজের জামাতের দৃশ্য দেখেছি। আম্মাজান আয়েশা লক্ষ্য করলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু দিয়ে পানি ঝরতেছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের দৃশ্য দেখে আপনি খুশি হবেন, নামাজের দৃশ্য দেখে কেন কাঁদতেছেন? রাসূলের কান্নার মাত্রা আরো বেড়ে গেল। আল্লাহ রাসূল কেঁদে কেঁদে বললেন, ও আয়েশা, তুমি জানো না এই নামাজ কায়েমের জন্য উহুদের ময়দানে আমি রক্তাক্ত হয়েছি, বেহুশ হয়ে পড়ে গেছি, আমার জুতা রক্তে আটকে গেছে। আজকে নামাজ কায়েম হয়েছে তো দিন কায়েম হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নামাজ কায়েমের জন্য আমার মাতৃভূমি মক্কা থেকে রাতের আধারে আল্লাহর পারমিশনে আমি মদিনায় হিজরত করেছি। এই নামাজ কায়েমের জন্য, এই দিন কায়েমের জন্য উহুদের ময়দানে আমি দান দান মুবারক শহীদ করেছি। এই নামাজ কায়েমের জন্য, এই দিন কায়েমের জন্য এক নয়, দুই নয়, 3টি বছর শেবে আবু তালিবে আমি বন্দি জীবন যাপন করেছি, জেল খেটেছি। আজকে সেই নামাজ কায়েম হয়েছে তো দিন কায়েম হয়েছে। আসসালাতু ইমাদুদ্দিন ফামান আকামাহা ফাকাদ আকামাদ্দিন। নামাজ হচ্ছে দিন ইসলামের স্তম্ভ। যে নামাজ কায়েম করলো সে দিন কায়েম করলো, যে নামাজকে ছেড়ে দিল সে দিনকে ধ্বংস করলো। বলেন নাউজুবিল্লাহ। আয়েশা, আজকে যে আমি কাঁদতেছি, এই কান্না কোনো দুঃখের কান্না না, এটা আমার মাওলার ইশকের কান্না, এটা আমার আনন্দের কান্না। আমার বিশ্বাস কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এভাবে জামাতের সাথে নামাজ আদায় করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াসজুদ ওয়াকতারিব। আল্লাহ বলেন আমার কুদরতি পায়ে সিজদা দাও, আমার নিকটবর্তী হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য নামাজ হচ্ছে উম্মুল আমাল, সমস্ত আমলের শ্রেষ্ঠ আমল হচ্ছে নামাজ। আর ওই নামাজ আল্লাহর দরবারে পৌঁছার শর্ত হচ্ছে দুরূদ শরীফ। এজন্য নামাজের মধ্যে আত্তাহিয়াতুর পরে আমরা দুরূদ শরীফ পড়ি, ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এই হাদিসের দ্বারা প্রমাণিত হয় দুরূদ শরীফ ছাড়া কোনো ইবাদত আল্লাহর দরবারে পৌঁছে না। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার প্রধান 4 ফেরেশতা, প্রধান ফেরেশতা কয়জন? 4 জন। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, আজরাইল। কয়জন? প্রধান 4 ফেরেশতা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে হাজির হয়ে গেলেন।
হযরতে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে উম্মত দৈনিক 10 বার দুরূদ শরীফ পড়বে, আমি জিবরাইল আমার হাজার হাজার পাখা আছে, আমার পাখায় ভর করাইয়া আপনার ওই উম্মতদেরকে পুলসিরাত পার করে দেব। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে হযরত মিকাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে উম্মত দৈনিক 10 বার দুরূদ শরীফ পড়বে, কিয়ামতের কঠিন দিনে যখন মানুষ পানি পানি বলে চিৎকার করতে থাকবে, ওদিনকার আমার নিজের হাতে আপনার ওই উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাইয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে হযরত ইসরাফিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে উম্মত দৈনিক 10 বার দুরূদ শরীফ পড়বে, কিয়ামতের কঠিন দিনে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিনকার ধন সম্পদ সন্তান সন্ততি কেউ কারো কোনো উপকারে আসবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কঠিন সময় আমি আল্লাহর আরশের বুকে সিজদায় পড়ে আপনার ওই উম্মতের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আল্লাহর দরবার থেকে আমি মাফ করাইয়া দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে মালাকুল মউত আজরাইল আল্লাহ রাসূলের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে উম্মত দৈনিক 10 বার দুরূদ শরীফ পড়বে, আমি আজরাইল, আমি মালাকুল মউত, আমি আপনার ওই উম্মতের জান কবজ করব, অত্যন্ত আসানের সাথে টের পাবে না। বলেন সুবহানাল্লাহ। মৃত্যু যন্ত্রণা আছে কিনা বলেন তো? কোরআনে আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যু যন্ত্রণা সত্য, এটা আসবেই আসবে। হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, কোন নবীর কথা বললাম? ইদ্রিস আলাইহিস সালাম, তার কথা কোরআনে আছে কিনা? ওয়াজকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। স্মরণ করো আমার নবী ইদ্রিসের কথা, তিনি একজন সত্যবাদী নবী ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা, আমি তাকে আমার সান্নিধ্যে সর্বোচ্চ শিখরে তুলে আনলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর দরবারে একবার ফরিয়াদ করেছেন, আল্লাহ, জান কবজ কিভাবে হয় আমার হায়াতের জিন্দেগিতে আমি দেখতে চাই। ইদ্রিস আলাইহিস সালামের এই দরখাস্ত আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মালাকুল মউত আজরাইলকে পাঠাইলেন, যাও ওই দুনিয়াতে যাইয়া আমার নবী ইদ্রিসের জান কবজ করিয়া আবার ফেরত দাও, যেহেতু তার হায়াত আছে। মালাকুল মউত আজরাইল হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে আসলেন, সালাম দিলেন, বললেন, আপনার দরখাস্ত আল্লাহ মঞ্জুর করেছেন। মৃত্যু কিভাবে হয় আপনি দেখতে চেয়েছেন, আপনি শুয়ে পড়েন, অল্প সময়ের জন্য আপনার জান কবজ করে আবার ফেরত দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী ইদ্রিস আলাইহিস সালাম শুয়ে পড়লেন, অল্প সময়ের জন্য তার জান কবজ করে আবার ফেরত দিলেন।
মালাকুল মউত আজরাইল চলে গেল। নবী ইদ্রিস আলাইহিস সালামকে তার উম্মতেরা, তার বন্ধু বান্ধবেরা জিজ্ঞাসা করছে, ও নবী ইদ্রিস, অল্প সময়ের জন্য হলেও তো আপনার জান কবজ হয়েছে, বলেন তো জান কবজের কি যন্ত্রণা? নবী ইদ্রিস আলাইহিস সালাম বলেন, একটা বকরির পিছনের পায়ের সাথে দড়ি লাগাইয়া গাছের সাথে লটকাইয়া জ্যান্ত অবস্থায় যদি ওই বকরিটার খাল খসিয়ে ফেলে, ওই বকরিটায় কি কষ্ট পাবে? আমি একজন পয়গাম্বার হইয়া এই অল্প সময়ের জান কবজে সেই কষ্ট পেয়েছি, বলেন সুবহানাল্লাহ। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যু যন্ত্রণা আসবে, এটা সত্য। অন্য আর একটা বর্ণনা এসেছে, নবী ইদ্রিস আলাইহিস সালাম বলেছেন, একটা কড়াইতে তৈল দিয়া চুলার উপরে রাখিয়া যখন জাল দেওয়া হয়, তাপ দেওয়া হয়, ওই কড়াইয়ের তৈল যখন টকবক টকবক করে ফুটতে থাকে, ওই ফুটন্ত তৈলের মধ্যে একটা মুরগির বাচ্চা, জ্যান্ত মুরগির বাচ্চা যদি ওই ফুটন্ত তৈলের মধ্যে ছেড়ে দেয়, মুহূর্তের মধ্যে মুরগির বাচ্চাটা ভুনা হয়ে যাবে। ওই মুরগির বাচ্চাটায় কি কষ্ট পেয়েছে, আমি একজন পয়গাম্বার হইয়া এই অল্প সময়ের মৃত্যুতে সেই কষ্ট পেয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মালাকুল মউত আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে উম্মত দৈনিক 10 বার দুরূদ শরীফ পড়বে, আমি তার জান কবজ করব অত্যন্ত আসানের সাথে, টের পাবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বললেন, আপনার যে উম্মত দৈনিক 10 বার দুরূদ শরীফ পড়বে, আমার পাখায় ভর করাইয়া পুলসিরাত পার করে দিব। মিকাইল আলাইহিস সালাম বললেন, আপনার যে উম্মত দৈনিক 10 বার দুরূদ শরীফ পড়বে, আমার নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। ইসরাফিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে উম্মত দৈনিক 10 বার দুরূদ শরীফ পড়বে, কিয়ামতের কঠিন দিনে আল্লাহর আরশের বুকে সিজদায় পড়ে তার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করাইয়া দেব। মালাকুল মউত আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে উম্মত দৈনিক 10 বার দুরূদ শরীফ পড়বে, আমি তার জান কবজ করব অত্যন্ত আসানের সাথে, টের পাবে না। আসুন হৃদয় মন দিয়ে ওই নবীর প্রতি আমরা আরো কয়েকবার দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দেখিনি তোমারে আমরা দুই নয়নে কোনো দিন, হাসরে কি পাবো দেখা, ওহে রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা বলাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহকে যে পাইতে চায়
হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা হসনত জামিউ খিসালিহি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মডেল হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই ওয়াজ মাহফিলে অনেক আল্লাহওয়ালা আল্লাহর বান্দাদের মজলিসে, অনেক নবীর ওয়ারিস বিদগ্ধ আলেমদের মজলিসে এই বেহেশতের বাগানে আসার বসার, কিছু বলার এবং শোনার তৌফিক এনায়েত করলেন ওই রব্বুল আলামিনের শুকরাতান। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার জিকির এবং শুকর পৃথিবীর সব কিছুতে করে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এই সকালবেলা ল্যাপের মধ্যে ঘুমাইয়া থাকতে পারি, আল্লাহর কুফরি করতে পারি, কিন্তু গাছপালা, তরু লতা, পশু পাখি, কীটপতঙ্গ, পাহাড় পর্বত, নদ নদী সব কিছুতে আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলার শুকর করে, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামের ওই সৎ ভাইয়েরা যখন আসা বাবার কাছে মিথ্যা কথা বলল, নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু যিব। আব্বাজান, আমরা তো খেলতে গিয়েছিলাম, আমাদের মাল আসবাবের কাছে ইউসুফকে রেখে গিয়েছিলাম, ফাআকালাহু যিব, তাকে বাঘে খেয়ে ফেলেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা কি সত্য কথা না মিথ্যা কথা? সম্পূর্ণ মিথ্যা কথা। নবীর ছেলেদের কাছেও শয়তান যাইতে পারে না? শুধু তাই না, ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিব, তারা তার জামায় মিথ্যা রক্ত লাগাইয়া বাবার কাছে উপস্থাপন করলো। আব্বা দেখেন, এই জামা দেখেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম অত্যন্ত জ্ঞানী মানুষ, দুইটা কারণে ছেলেদের এই মিথ্যা কথা বিশ্বাস করতে পারলেন না। কয়টা কারণ? দুইটা কারণ। এক নম্বরে কারণ হচ্ছে ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। আব্বাজান, আমি তো স্বপ্নে দেখেছি 11টা নক্ষত্র এবং চন্দ্র সূর্য আমাকে সেজদা করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন ভবিষ্যতের নবী, একজন ভবিষ্যতের মিশরের প্রেসিডেন্ট স্বপ্নে দেখেছে 11টা নক্ষত্র তাকে এবং চন্দ্র সূর্য তাকে সেজদা করতেছে। পিতা হচ্ছে বর্তমান পয়গাম্বার ইয়াকুব আলাইহিস সালাম। তিনি এই স্বপ্নের ব্যাখ্যা বুঝতে পেরেছেন কিনা? কথা বোঝেন না? অবশ্যই পেরেছেন। রুয়াতুল মুমিন হাক্কুন, মুমিনদের স্বপ্ন সত্য, নবীদের স্বপ্ন ট্রু টু দি লেটার, অক্ষরে অক্ষরে সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ।
এক নম্বর কারণ হলো ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখেছে 11টা নক্ষত্র এবং চন্দ্র সূর্য তাকে সেজদা করতেছে। একথার অর্থ হচ্ছে আমার ইউসুফ ভবিষ্যতে প্রেসিডেন্ট হবে, ভবিষ্যতে নবী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে একটা বাঘে যদি একটা মানুষ খায়, তার জামাটা ছিন্ন ভিন্ন থাকবে না, ছেঁড়া বেড়া থাকবে না? বাঘটা কি এত শিক্ষিত যে ওর জামাটা খুললে তারপরে খাইছে? জামা ছেড়ে নাই, ভালো আছে, রক্ত মাখানো। তখন ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পেরেছেন এটা হচ্ছে আমার ছেলেদের একটা নাটক, প্রহসন, ঠিক কিনা? হযরত ইয়াকুব আলাইহিস সালাম তখন বলে ফেললেন, ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা ফাসবরুন জামিল। আমার ছেলেরা, তোমরা আমার কাছে একটা ষড়যন্ত্র করে তারপরে মিথ্যা কল্প কাহিনী সাজাইয়া আনছো। কি করব এখন আর? ফাসবরুন জামিল, এই মুহূর্তে আমার ধৈর্য ধারণ করাই উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। বিপদে ধৈর্য ধারণ করা এটা নবী রাসূলদের কোয়ালিটি, মুমিনদেরও কোয়ালিটি। আল্লাহ বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরও বাবার মনে মানে না, ছেলেরা কি করো, আমার ছেলেরা বাগে খাইতে পারে না, সে হবে ভবিষ্যতের প্রেসিডেন্ট, ভবিষ্যতের নবী, তাকে বাগে খাইতে পারে না। বাগে খাইলে জামাটা আস্থা থাকতে পারে না। তাহলে কি করলো? তিনি তার উম্মতদের মধ্যে যারা সাহসী উম্মত, তাদের কয়েকজনকে পাঠাইলো, যাও জঙ্গল থেকে একটা বাঘ ধরে নিয়ে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষেরা বাঘ ধরতে পারে না? আমার বরগুনা আলিয়া মাদ্রাসায় একজন মুয়াজ্জিন ছিল, এই কালো মোটা, সে একসময় সুন্দরবনে কাঠ কাটত। তার সাথীকে বাঘে ধরেছে, উনি দৌড়িয়ে যাইয়া সাথীকে ধরে বাঘকে এক লাথি মেরে বাঘের মুখ থেকে তাকে টেনে এনেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ আশরাফুল মাখলুকাত। বাঘ বলেন, শিয়াল বলেন, হাতি বলেন, চিড়িয়াখানায় আছে না, ওগুলো তো মানুষে ধরেছে। সুবহানাল্লাহ। সাহসী উম্মতদেরকে পাঠাইলেন, যাও বাঘ ধরে নিয়ে আসো। একটা বাঘ ধরে নিয়ে আসলো। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বাঘের কাছে জিজ্ঞাসা করলেন, ও বাঘ, বলো তো আমার কলিজার টুকরা ইউসুফকে তোমরা খেয়েছো কিনা? এই কথা শুনে বাঘের চক্ষু থেকে দরদরাইয়া পানি পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে বাঘ কেঁদে কেঁদে বলতেছেন, ও পরওয়ারদিগার, আমি একটা নির্বাক পশু, আমি তো কথা বলতে পারি না। তোমার পয়গাম্বার প্রশ্ন করেছেন, আমি কিভাবে উত্তর দিব? আল্লাহ, তুমি আমার জবানকে খুলে দাও, তোমার পয়গাম্বারের প্রশ্নের জন্য উত্তর দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বাঘের দ্বারা কথা বলাইতে পারে কিনা? আরে মসজিদে নববীর মধ্যে যে উস্তুনে হান্না ছিল, মরা খেজুর গাছের খুঁটি, সে আল্লাহর রাসূলের বিয়োগ ব্যথায় কান্নাকাটি করেছে, আল্লাহর রাসূলের সাথে কথাবার্তা বলেছে, আল্লাহর রাসূল তাকে সান্ত্বনা দিয়েছেন, তুমি কেঁদো না, তুমি আমার সাথে জান্নাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মরা খেজুর গাছের খুঁটি যদি কথা বলতে পারে, বাঘ কথা বলতে পারবে না? আল্লাহর রহমত হইলে সুবহানাল্লাহ। বাঘের জবান খুলে গেল। এইবারে বাঘ বলতে লাগলো, আলহামদুলিল্লাহ। পড়েন সকলে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
তিনবার পড়লেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলেন, ও জঙ্গলার বাঘ, আমি তোমার কাছে কি জিজ্ঞাসা করি, তুমি বলতেছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এইবার বাঘ বলতেছে, ও পয়গাম্বর, ও আল্লাহর নবী, আমি এক নম্বরে আল্লাহ তাআলার শুকর করেছি, আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলার শুকর করেছি। আমি একটা জঙ্গলার বাঘ, আমার কথা বলার শক্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার ইজ্জতে, একজন পয়গাম্বরের ইজ্জতে আমার জবানকে খুলে দিয়েছেন, এই জন্য আল্লাহর দরবারে শুকর করেছি, পড়েছি আলহামদুলিল্লাহ। দুই নম্বরে মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ হচ্ছে নবী রাসূল। মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ কারা? নবী রাসূল। এমন একজন সর্বোত্তম ব্যক্তি, আপনি নবী, আপনি ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর পয়গাম্বর। আমি এত সুন্দর একজন মানুষকে দেখতে পেয়ে আল্লাহর দরবারে শুকর করেছি, আমি পড়েছি আলহামদুলিল্লাহ। তিন নম্বরে আপনি একজন পয়গাম্বর, আপনার সন্তান ভবিষ্যতের পয়গাম্বর, ভবিষ্যতের রাষ্ট্রপতি, এমন একটা ভালো মানুষকে খেয়ে হত্যার গুনাহ কামাই করি নাই। আল্লাহ এই হত্যার গুনাহ থেকে আমাকে মুক্তি করেছেন, এজন্য আল্লাহর দরবারে শুকর করেছি আলহামদুলিল্লাহ। সুতরাং ভাইরা আমার, আজকে কত মানুষ বোবা আছে, কথা বলতে পারে না। আমরা যে কথা বলতে পারি, শুকরাতান বলি আলহামদুলিল্লাহ। মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ হচ্ছে আলেম ওলামা। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হচ্ছে নবী রাসূলদের ওয়ারিস। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে বাদ দিয়া এই যে আপনাদের প্রধান অতিথি আসছে, এর আমার আগে যে আলোচনা করেছেন, এই সমস্ত উত্তম মানুষ যাদেরকে নবীদের ওয়ারিস বলা হয়, তাদেরকে দেখতে পেরে আল্লাহর দরবারে শুকরানা আদায় করি আলহামদুলিল্লাহ। এইবারে আমার সাথে সাথে সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে স্টেজে কোরআনে হাফেজ আছে? মাঠে কেউ হাফেজ আছে? আমার নসিব খারাপ, একজন হাফেজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, এই কিতাব আমি অবতীর্ণ করেছি। পবিত্র কোরআনের কথা বলেছেন, এই কিতাব আমি অবতীর্ণ করেছি। হে রাসূল, আপনার প্রতি এই কিতাব অবতীর্ণ করেছি। মুবারাকুন, এই কিতাব বরকতময়। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন কি বরকতময়? শুধু বরকতময় নয়, আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের একটা নাম হচ্ছে শিফা, কোরআনের অপর নাম হচ্ছে রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য কোরআন হচ্ছে রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন মুবারাকুন, এই কোরআন হচ্ছে বরকতময়। জোরে বলেন সুবহানাল্লাহ। লিয়াদাব্বারু, কোরআন নাজিল করেছি কিসের জন্য? মানুষেরা যেন এটা নিয়ে গবেষণা করে, চিন্তা ফিকির করে। জোরে বলেন সুবহানাল্লাহ। وتلك الأمثال نضربها للناس لعلهم
يتفكرون আমি এই দৃষ্টান্ত বিশ্ব মানবতার সামনে এই জন্য উপস্থাপন করেছি, তারা যেন আমার কালাম নিয়ে চিন্তা ফিকির করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআন নিয়ে একটু চিন্তা ফিকির করে না, গবেষণা করে না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের অন্তর তালাবদ্ধ? জোরে বলেন নাউযুবিল্লাহ। কোরআনের আয়াত। তাহলে বোঝা যায় যারা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, গবেষণা করে না, রিসার্চ করে না, তাদের অন্তরটা তালাবদ্ধ। বলেন নাউযুবিল্লাহ। খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরে সিল মোহর করে দিয়েছেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য কোরআন নিয়ে গবেষণা করতে হবে। লিয়াদাব্বারু আয়াতিহি ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব। এই কোরআন হচ্ছে জ্ঞানীদের জন্য উপদেশের গ্রন্থ। জ্ঞানীরা যেন এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াহাবনা লিদাউদ সুলাইমান নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। দুইজন পয়গম্বরের নাম বলছি, আপনারা বলতে পারেন কে কে? কথা বলেন না। হ্যাঁ, না না, এই আয়াতের মধ্যে দুইজন পয়গম্বরের নাম বলেছি। খেয়াল করবেন, খেয়ালে আউলিয়া বেখেয়ালে দাউলিয়া। আল্লাহর কালাম খেয়াল দিয়ে শুনবেন, আল্লাহর ওলি হয়ে ঘরে যাবেন। সকলে বলেন আমিন। খেয়াল দেন। وَوَهَبْنَا لِدَاوُودَ سُلَيْمَانَ, দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম এই দুইজন কি পয়গম্বর? এদের মধ্যে সম্পর্ক কি? হ্যাঁ, বাপ বেটা। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই একজন সচেতন মানুষ আছে আমার পক্ষের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দাউদ আলাইহিস সালামকে সুলাইমান নামক একটা নেককার সন্তান দান করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। এই সুলাইমান কতই না আমার উত্তম বান্দা। ইন্নাহু আওয়াব, এই সুলাইমান সদা সর্বদা আমার দিকে রুজু থাকতো, আমার কুদরতি পায়ে সেজদা দিত, ইবাদত বন্দেগী করত। বলেন সুবহানাল্লাহ। খালি পীর সাহেব, মুরিদ সাহেব, খলিফা সাহেব, ইমাম সাহেব, মুফতি সাহেব, আলহাজ সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব, কোনো ফায়দা নাই যদি আমল না থাকে। ঠিক কিনা? জসকোট মসজিদের ইমাম এই পরিচয় কয়বরে খাটবে না। কয়বরে খাটবে যদি আমি আল্লাহর গোলাম হতে পারি। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে বললেন, নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। আমার সুলাইমান কতই না উত্তম বান্দা ছিলেন। আমার সুলাইমান সদা সর্বদা আমার দিকে রুজু থাকতেন, আমাকে সেজদা করতেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। إذ عرض عليه بالعشي الصافنات الجياد। স্মরণ করো যখন এই গোটা পৃথিবীর বাদশাহ নবী সুলাইমান তার জিহাদে ব্যবহৃত ঘোড়াগুলিকে এক বিকাল বেলা দেখতে গেলেন।
দেশের বাদশা, তার এই সম্পদগুলি রাষ্ট্রীয় সম্পদ, এটা দেখার প্রয়োজন আছে না? যাকে দায়িত্ব দিয়েছে সে সঠিকভাবে লালন পালন করে কিনা এটা দেখার প্রয়োজন আছে না? ভিজিট করতে গেছে। সুন্দর এই পশুগুলি যেটা জেহাদের কাজে ব্যবহৃত হয়, এগুলি দেখতে গিয়ে নবী সুলাইমান আলাইহিস সালাম ওই সময়ের ওজিফা, ওই সময়ের নামাজ কাজা হয়ে গেল। হাত্তা তাওয়ারাত বিল হিজাব, এমনকি সূর্য অস্তমিত হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী সুলাইমানের হুঁশ আসলো, আয় হায় রে, আমি আমার আসরের ওজিফা তো আদায় করতে পারি নাই, আসরের নামাজ তো আমি পড়তে পারি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হয়ে গেলেন আর বললেন, রুদ্দুহা আলাইয়া ফাতাফিকা মাসহাম বিসসুক ওয়াল আনাক, এই পশুগুলিকে আবার আমার সামনে নিয়ে আসো। ওই সময়ের শরীয়ত অনুযায়ী হযরত সুলাইমান আলাইহিস সালাম এই পশুগুলিকে কোরবানি করে দিলেন, জবেহ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরকালে কি জবাব দিবে তুমি মাওলার কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন পয়গাম্বর! পশুগুলি দেখতে গিয়ে, সম্পদ দেখতে গিয়ে ওই সময় ওজিফা বাদ পড়ে গেল, নামাজ কাজা হয়ে গেল। তিনি বললেন, যেই সম্পদের জন্য আমি আমার জিকিরকে ভুলে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সাবধান, খবরদার, দুনিয়ার ধন সম্পদ, সন্তান সন্ততি তোমাদেরকে যেন আল্লাহ তাআলার জিকির থেকে গাফেল না রাখে। তিনি শেষ পর্যন্ত সব পশুগুলিকে জবেহ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিহি জাসাদান সুম্মা আনাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি সরাসরি কোরআন থেকে বলছি, আমার বানানো কোনো কিচ্ছা কাহিনী না, একই সূরার থেকে ধারাবাহিক আলোচনা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সুলাইমানকে পরীক্ষা করলাম, তার সিংহাসনের উপরে আমি একটা ধর রাখলাম। সুলাইমান আলাইহিস সালাম একবার নিয়ত করলেন, তিনি যেমন গোটা দুনিয়ার বাদশা, আল্লাহ তাআলা তাকে দৈহিক ক্ষমতাও ওইভাবে দান করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়ত করলেন, এই রাত্রে সব বিবি সাহেবদের কাছে যাব, সবার সাথে মেলামেশা করব, তাদের যে সন্তান সন্ততি হবে অদূর ভবিষ্যতে তাদের নিয়া দিনী কাজ করতে পারবো, ইসলামী আন্দোলন করতে পারবো, জিহাদ করতে পারবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আপনাদের একটু খারাপ লাগছে, হুজুরে জিহাদের কথা কয়, জিহাদের কথা কোরআনে আছে কিনা? জিহাদের কথা বললেই ওই দুষ্ট বুড়ি ওর দল বলেরা হুজুরদেরকে গ্রেফতার করত, ঠিক কিনা? আরে জিহাদ তো কোরআনের একটা অংশ। নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি নিয়ত করলেন, এই রাত্রে আমি সব বিবি সাহেবদের কাছে যাব, তাদের সাথে মেলামেশা করব, তাদের ঔরসে তাদের গর্ভে যদি আল্লাহ রাব্বুল আলামিন সন্তান সন্ততি দেয়, এদের নিয়ে ভবিষ্যতে দিন কায়েমের আন্দোলনে আমি ঝাঁপিয়ে পড়তে পারবো, জিহাদ করতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী সুলাইমানের নিয়তটা ভালো না মন্দ? ভালো। কিন্তু
মুসলমানের যেই কাজ ফিউচারে হয়, ভবিষ্যতে হয়, সেখানে বলতে হয় ইনশা আল্লাহ। যদি আল্লাহ তৌফিক দেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনশা আল্লাহ বলতে ভুলে গেলেন। দেখা গেল একজন বিবিরও কোনো সন্তান সন্ততি হলো না। সন্তান দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? না দেওয়ার মালিক কে? আল্লাহ। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন। আল্লাহ যারে চায় না, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, ওই ব্যক্তি হয় লেসকাটা, নির্বংশ, আটকুরা। দেওয়ার মালিক কে? আল্লাহ। কোন বিবির সন্তান সন্ততি হলো না। এক বিবির একটা সন্তান হইল যার হাত নাই, পা নাই, মাথা নাই, কিছু নাই, শুধু একটা ধর। ওই সন্তানটা হওয়ার পরে তার দাসী সুলাইমানের সিংহাসনের উপরে রেখে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী সুলাইমান আলাইহিস সালাম যখন পার্লামেন্ট অধিবেশন হলো, তিনি তার সিংহাসনে আরোহণ করবেন, এসেই দেখতে পেলেন তার সিংহাসনের উপরে একটা ধর। এমন একটা সন্তান, হাত নাই, পা নাই, মাথা নাই, কিচ্ছু নাই, শুধু একটা ধর। ওই ধরটা দেখে নবী সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পেরেছেন, আমি ভুল করেছি, আমি ইনশাআল্লাহ বলি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম সিজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আছে কিনা কোরআনে? রব্বি গফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ, আমি তো ভুল করছি, আমি তো ইনশাআল্লাহ বলি নাই, এটা আমার অন্যায় হয়ে গেছে। আল্লাহ আমাকে মাফ করে দেন। রব্বি গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দেন। ওয়াহাবলি মুলকান লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি, ও পরওয়ারদিগার, আমাকে এমন এক রাজ্য ক্ষমতা দান করেন, আমার পরে পৃথিবীতে দ্বিতীয় যেন কোনো ব্যক্তি এরকম রাজ্য ক্ষমতার অধিকারী হতে না পারে। এত বড় রাষ্ট্রের অধিকারী যেন কেউ না হতে পারে, এমন এক রাজ্য আমাকে দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদুনি আস্তাজিব লাকুম, বান্দারে আমার কাছে চাও, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া মঞ্জুর করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বাবাজিরা আমার, নবী সুলাইমান আলাইহিস সালাম অত্যন্ত আল্লাহওয়ালা মানুষ ছিলেন। এই সূরার সামনে একটু আগাইয়েই হযরত আইয়ুব আলাইহিস সালামের ঘটনা এসেছে। কোন নবী? আইয়ুব আলাইহিস সালামের ঘটনা। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর নাম ছিল রহিমা। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর নাম ছিল কি? নাম করা স্ত্রী ছিল রহিমা, আরো অন্যান্য তার স্ত্রী ছিল। ওয়াজকুর আবদানা আইয়ুব, স্মরণ করো আমার নবী আইয়ুব আলাইহিস সালামের কথা। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানের একটা পরীক্ষা আছে কিনা? সুবহানাল্লাহ। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আমি তোমাদেরকে পরীক্ষা করব কতিপয় জিনিস দিয়া, ভয় ভীতির দ্বারা, ক্ষুধার যন্ত্রণার দ্বারা, তোমাদের মালামালের ক্ষতির দ্বারা, তোমাদের অল্প বয়সী সন্তান সন্ততি নিয়া, এভাবে বহু রকম আমি তোমাদেরকে পরীক্ষা করব।
এরপরই আল্লাহ তাআলা বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, হে রাসূল এই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করতে পারবে এই ধৈর্যশীলদেরকে পরকালের জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গাম্বার, নাম করা একজন পয়গাম্বার আইয়ুব আলাইহিস সালাম, কোরআন পাকে 25 জন নবীর নাম আসছে। কয়জন নবীর নাম? 25 জন নবীর নাম আমি ধারাবাহিকভাবে বলতে পারবো না। এর মধ্যে একজন উল্লেখযোগ্য পয়গাম্বার আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করেছেন রোগ সজ্জায় ফেলে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার এমন রোগ হইল, এক নয় দুই নয় 18 বছর পর্যন্ত তিনি বিছনায় শায়িত। তার সমস্ত শরীরে পচন ধরে গিয়েছিল। এলাকার মানুষেরা ক্রুদ্ধ হইয়া দুর্গন্ধে টিকতে পারে না, নবী আইয়ুব আলাইহিস সালামকে সমাজ থেকে দূরে সরাইয়া দিল, জঙ্গলে পাঠাইয়া দিল। কোনো আত্মীয় স্বজন কেউ নাই, একমাত্র রহিমা ছাড়া। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ আল্লাহ জিকির করবে, আল্লাহ তাআলাকে স্মরণ করবে, জিহ্বাটা পর্যন্ত পোকায় ধরেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, স্পষ্ট পরীক্ষা, কত বড় বিরাট পরীক্ষা। সমস্ত গায়ে পচন ধরেছে, এমনকি আল্লাহ তাআলার জিকির করবে, জিহ্বাটা পর্যন্ত পোকায় ধরেছে। এই দুর্বলতার সময় ইবলিস আসিয়া নবী আইয়ুব আলাইহিস সালামের ঈমান আমানকে কেড়ে নেওয়ার জন্য নানান ধরনের কথাবার্তা শুরু করে দিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও নবী আইয়ুব, তুমি নাকি একজন পয়গাম্বার, তোমাকে সমাজচ্যুত করা হয়েছে, সমাজ থেকে দূরে সরানো হয়েছে। তুমি আল্লাহর নাম লবা, তোমার জিহ্বাটা পর্যন্ত পোকায় ধরেছে, তুমি আবার কেমন পয়গাম্বার? কি বলেন, এইটা কাটা খায়ে নুনে ছিটা দেওয়ার মতো কিনা? হ্যাঁ, ওই সময় আল্লাহর দরবারে কেঁদে দিয়েছেন, আল্লাহর দরবারে কেঁদে দিয়েছেন। কোরআনে আছে কিনা? পরওয়ারদিগার রব্বি আন্নী মাসসানিয়াশ শাইতানু বিনুসবিন ওয়া আযাব। আল্লাহ, শয়তান তো আমাকে কষ্ট দিচ্ছে, আমার কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছে। ইমানি পরীক্ষায় আইয়ুব আলাইহিস সালাম পাস করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার রহমত চলে আসলো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও আইয়ুব, আমার এই কঠিন পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো, তুমি পাস করেছো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আইয়ুব শোনো, এইবারে তোমার এই রুগ্ন শরীর দিয়া, তোমার এই পা দিয়া তুমি এই জমিনে একটু মৃদু আঘাত করো। হযরতে আইয়ুব আলাইহিস সালাম তার পা দিয়া যখন আঘাত করলেন জমিনে, সামান্য একটু আঘাত, সাথে সাথে পানির ফোয়ারা বের হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। কোরআনে আছে কিনা? উরকুদ বিরিজলিক হাযা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আইয়ুব, তোমার পা দিয়া জমিনে আঘাত করো। হাযা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব, কত সুশীতল পানি, তুমি এই পানি দিয়া গোসল করো, এই পানি পান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম ওই ঝর্ণা দেখে অত্যন্ত খুশি হয়ে গেলেন। ওই ঝর্ণার পানি দিয়া তিনি গোসল করলেন।
সাথে সাথে তার সমস্ত রোগ ব্যাধি ভালো হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ঝর্ণার পানি পান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পূর্ণ সুস্থ বানিয়ে দিলেন। শুধু তাই না, ওয়া ওয়াহাবনা লাহু আহলহু, তার যা হারিয়ে গিয়েছিল সব আল্লাহ তাআলা ফেরত দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হারানো যৌবনকে আবার ফিরে পেল। একবারে তারা তরু তাজা একজন যুবক, তাগড়া একজন যুবক, কত সুন্দর তার চেহারা। জোরে বলেন সুবহানাল্লাহ। রোগ থেকে শেফা দেওয়ার মালিক কে? ওয়াইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন রোগাক্রান্ত হই আমার মাওলাই আমাকে শেফা দান করেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে স্ত্রী রহিমা কত প্রতিভক্ত, স্বামীর খাবার দাবার জোগাড়ের জন্য গ্রামগঞ্জে গেল, মানুষের বাসায় কাজ করে স্বামীর জন্য একটু খাবার দাবার জোগাড় করে আনলো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষের কাজ করা এটা কি অপমানজনক? না, হালাল কামাই করবেন, এতে অপমানের কিছু নাই। অপমান হলে চুরি করা। অপমান কি? রাষ্ট্রের কোটি কোটি টাকা চুরি করে ওই বিদেশে 350 বিল্ডিং করেছো এই দেশের জনগণের টাকা দিয়া। এই দুষ্ট বুড়ি, তোমার চেলা চামন্ডরা কোটি কোটি টাকার দুর্নীতি করেছে, আর তুমি বলেছো আমি উন্নয়নের জোয়ার করেছি। উন্নয়নের নামে কোটি কোটি টাকা চুরি করেছো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। ভাইরা আমার, হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী রহিমা বেগম স্বামীর খাবার দাবার জোগাড়ের জন্য গ্রামগঞ্জে গিয়ে কাজবাজ করে অপরাহ্নে বিকালবেলা খাবার দাবার নিয়ে স্বামীর কাছে আসলো। আসিয়া দেখলো স্বামীকে যেই জায়গায় রাখছিল ওখানে নাই। আমার স্বামী কোথায় গেল? কাঁদতেছে, আয় হায় রে, আমার রোগাক্রান্ত স্বামী কোথায় গেল? নাকি তাকে বাঘে খাইল, নাকি পাতি শ্রীগালে খাইল? কাঁদতেছে স্বামীর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। পাশেই দেখতেছে এক সুন্দর সুদর্শন এক যুবক। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকের কাছে গিয়ে কাঁদতেছে আর বলতেছে, ভাই আমি একজন পয়গম্বরের স্ত্রী, আমি আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী। আমার স্বামী রোগাক্রান্ত ছিল, এইখানে রেখে গিয়েছিলাম, স্বামীকে এখন দেখি না। আইয়ুব আলাইহিস সালাম বলতেছেন, ও রহিমা চিন্তা করো না, আমি সেই আইয়ুব। হযরত রহিমা বলতেছে, এই সাবধান, আমি একজন পয়গম্বরের স্ত্রী, আমার সাথে তুমি ছলচাতুরি করো না। জোরে বলেন সুবহানাল্লাহ। রহিমা কি গায়েব জানে? রহিমা কি গায়েব জানে? আল্লাহর রহমত এসেছে, ঝর্ণা এসেছে, ঝর্ণায় পানি দিয়া গোসল করেছে, পান করেছে, সুস্থ হয়েছে, যুবকের মতো হয়ে গেছে, এত কিছু হয়ে গেছে। রহিমা তো জানে না, সে তো কাজ করতে গেছে। গায়েব জানে কে? গায়েব জানে কে? দুনিয়ার কোনো মানুষ গায়েব জানে না, নবী রাসূলরাও গায়েব জানে না। যখন জানার প্রয়োজন আল্লাহর দরবারে ভিক্ষা চায়, আল্লাহ গায়েব জানিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। গায়েবের মালিক কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। রহিমা রাগ করে গেলেন, এই যুবক সাবধান, আমি একজন পয়গম্বরের স্ত্রী, আমার সাথে ছলচাতুরি করতেছো। যদি জানো বলো আমার স্বামী কোথায়, নাকি বাঘে খাইছে? এইবার আইয়ুব আলাইহিস সালাম বলতেছেন, ও রহিমা আমি আইয়ুব, তুমি চিন্তা করো না, চিন্তা করো না, আল্লাহ তাআলার রহমত এসেছে। ওই দেখো ঝর্ণা এসেছে,
আল্লাহ তাআলা আমাকে বলেছেন পা দিয়ে জমিনে আঘাত করো, আমি মৃদু আঘাত করলাম। আল্লাহ তাআলা পানির ফোয়ারা দান করেছেন, ওই দেখো পানির ফোয়ারা, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন এই পানি দিয়ে গোসল করো, এই পানি পান করো। আমি পানি দিয়ে গোসল করেছি, পানি পান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার হারানো যৌবনকে ফেরত দিয়েছেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ সর্ববিষয় পরি সর্বশক্তিমান। পানি দেওয়ার মালিক কে? আল্লাহ। হযরতে মা হাজেরা ইসমাইলকে কাবা ঘরের কাছে রেখে পানির সন্ধানে গেলেন। কাবা ঘর থেকে পূর্ব দক্ষিণ কোণে হচ্ছে সাপা পাহাড়, যেটা বর্তমানে গেলাস দিয়ে আবৃত করা, গেলাস দিয়ে আটকানো। হুজুর দেখছেন না? মারোয়া পাহাড় হচ্ছে কাবা ঘর থেকে উত্তর পূর্ব কোণে। এই ছাপা পাহাড়ের মাঝখানে একজন হাজিকে 7 বার দৌড়াতে হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হজের একটা রুকন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হজ করতে হলে ছাপা মারোয়ার মধ্যে দৌড়াইতে হবে। হযরতে হাজেরা একটু পানির খোঁজে সাফা পাহাড়ের উপরে উঠিয়া মারোয়া পাহাড়ের দিকে তাকায়। সূর্যের আলো যখন পাহাড়ের উপরে পড়ে, পাহাড়ের উপরে চিকমিক চিকমিক করতে থাকে, এটাকে বলে মরিচিকা। কি বলে? মরিচা না, মরিচা হলে লোহার উপরে পড়ে। আর ওই যে পাহাড়ের উপরে সূর্যের আলো পড়লে দূর থেকে মনে হয় যেন পানি চিকমিক করতেছে, ঠিক কিনা? এটা হলে মরিচিকা। পিচ ঢালাই রাস্তার দূরে তাকাবেন, মনে হয় যেন পানি আছে সামনে। হাত্তা ইযা জাহু লাম ইয়াজিদহু শাইআ। হযরতে হাজেরা মারওয়া পাহাড়ের দিকে দৌড় দিলেন। যখন পাহাড়ের কাছে আসলো কিছুই পাইল না। মারওয়া পাহাড় থেকে আবার সাফা পাহাড়ের দিকে তাকায়, মনে হয় যেন সাফা পাহাড়ের কাছে পানি আছে, আসলে মরিচিকা দুলতেছে। আবার দৌড়াইয়া মারোয়া পাহাড়ের কাছে আসে। হাত্তা ইযা জাহু লাম ইয়াজিদহু শাইআ। যখন মারোয়া পাহাড়ের কাছে আসলো কিছুই পাইল না, পানি পাইল না। এইভাবে মা হাজেরা 7 বার দৌড়াদৌড়ি করেছে। ওই মা হাজেরার এই দৌড়াদৌড়ি আল্লাহর দরবারে এত পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন হাজীদের জন্য জরুরত করে দিলেন যে হজ করতে হলে এই পাহাড়ের মাঝখানে দৌড়াতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ইসমাইলের মা হাজেরা দৌড়াইছে, এই স্মৃতিকে তোমাদেরকে ধরে রাখতে হবে, বলেন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ তাআলা বলেন যে আমার পথে সাধনা করে, চেষ্টা করে, আমি তার জন্য রাস্তা খুলিয়ে দেই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মা হাজেরার এই দৌড়াদৌড়িটা আল্লাহর দরবারে পছন্দ হয়ে গেছে। পানির জন্য তিনি চেষ্টা করেছেন, আল্লাহর রহমত জারি হয়ে গেছে। ছোট ইসমাইলের পায়ের আঘাতে জমজম কূপের উৎপত্তি হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আরব দেশে এখন পানির কোনো অভাব নাই। জমজমের পানি পান করেছি, জমজমের পানি বারবার পান করেছি। এটা একটা মহা ঔষধ, জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদে হারামের ভিতরে পানি সংরক্ষিত আছে, ছোট্ট ছোট্ট 1 টাইম গ্লাস আছে, আপনি পানি পান করতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মা হাজেরা বারবার দৌড়ায়, আবার সন্তানের দিকে তাকায়, ওরে আবার বাগে খায় নাকি। এরপরে দেখে ছোট্ট ইসমাইলের পদাঘাতে আল্লাহর রহমতের ধারা জারি হয়ে গেছে, পানির ফোয়ারা জারি হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। সৌদি সরকার অত্যাধুনিক মেশিন
শক্তিশালী মেশিন দিয়া ওখান থেকে পানি উঠায় গোটা সৌদি আরবে, গোটা মক্কা নগরে, এমনকি মদিনা পর্যন্ত এই জমজমের পানি সরবরাহ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কবে আবিষ্কার হয়েছে, এখন পর্যন্ত 1 ইঞ্চি পানি কমে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার কুদরত। এটা কি আল্লাহ তাআলার কুদরত। আমাদের মসজিদ মেহমান আসছে না? আচ্ছা, হুজুরে আসছে, আমি এখনই শেষ করব। আল্লাহর কুদরত। ভাইরা আমার, বাবাজিরা আমার, হযরত মরিয়মের নাম শুনেছেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা বাবায় একজন পয়গাম্বার দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা আসিয়া, জিবরাইল আসিয়া তাকে একটা ফু দিল। আল্লাহর কুদরতে হযরতে মরিয়ম আলাইহিস সালাম গর্ভবতী হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর কুদরত, এটা এক্সেপশন, এটা ব্যতিক্রম। আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন পিতা মাতার মাধ্যমে সন্তান হয়, আমি পিতা ছাড়াও সন্তান দিতে পারি। আল্লাহ তাআলা মরিয়মের গর্ভে বিনা বাবায় ঈসা রুহুল্লাহকে দান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। গর্ভবতী হয়ে গেলেন হযরতে মরিয়ম আলাইহিস সালাম। চিন্তায় পড়ে গেলেন, আয় হায় রে, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমাকে তো বিবাহ দেওয়া হয় নাই, আমার সন্তান হবে। আস্তে আস্তে সন্তান বড় হচ্ছে। সন্তান বড় হইলে মায়েদের দৈহিক সিমটম একটু পাল্টে যায় কিনা। তিনি চিন্তায় পড়ে গেলেন, আয় হায় রে, আমি মানুষকে কিভাবে মুখ দেখাবো। চিন্তা করতে করতে তিনি দূরে চলে গেলেন, নিজের মহল্লা থেকে অনেক দূরে চলে গেলেন, পাহাড়ে আশ্রয় রইলেন। কোনখানে? পাহাড়ে আশ্রয় রইলেন একটা মরা খেজুর গাছের তলে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে পানি নাই, খাবার নাই, মরা খেজুর গাছ, খাজুর নাই, কিছু নাই, ওইখানে পানি দেওয়ার মালিক কে? আল্লাহ। মরা খেজুর গাছে পরিপক্ক খেজুর দেওয়ার মালিক কে? আল্লাহ। ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। মরিয়ম ওখানে বসে কি বিলাপ করেছেন, কি আক্ষেপ করেছেন, কি কান্নাকাটি করেছেন। আল্লাহ তাআলার এটা পছন্দ হয়েছে বিধায় আল্লাহ রাব্বুল আলামিন ওহী আকারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। আয় আফসোস, আমি যদি মরে যাইতাম, আমি যদি মানুষের স্মৃতি থেকে মুছে যাইতাম। মরিয়ম নামক একটা মেয়ে আছে, মানুষ যদি এটা ভুলে যাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলো আল্লাহ তাআলার পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা ওহীর আকারে আমাদেরকে দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মরিয়মের এই বিলাপ দেখে তাড়াতাড়ি জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন ওই পাহাড়ের কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান সন্ততি যে সময় হয়, মায়েরা একটু এলোমেলো থাকে না? এই জন্য জিবরাইল আমিন সরাসরি কি মরিয়মের কাছে যাইতে পারবে? তারও তো একটা পর্দার ব্যাপার আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাবধান, আমাদের মায়েদের যখন সন্তান হয়, একজন দায়ী অথবা তার সাহায্যকারী ছাড়া অন্য কোনো মহিলা ওখানে প্রবেশ করবে না। এটা জায়েজ নাই, এটা বেহায়াপনা। খবরদার, পারতপক্ষে সিজার করবেন না, আল্লাহর উপরে ভরসা করবেন। আমার মায়ের তো সিজার লাগে না, আপনাকে মায়ের তো কেউ সিজার লাগে না। এখন শখ করে তারপর সিজার করে, পুরুষ ডাক্তার দ্বারা তারপর বেহায়াপনা করায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরতে জিবরাইল আমিন ওই পাহাড়ের নিচ থেকে ওই ক্রন্দনরত মরিয়মকে সান্ত্বনা দান করলেন। বলেন সুবহানাল্লাহ। ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি ক্বাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। মরিয়ম, তুমি চিন্তা করো না,
আল্লাহ তাহজানি, তুমি চিন্তা করো না, বিস্মিত হইও না, বিমর্ষ হইও না। কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া, জিবরাইল আলাইহিস সালাম বললেন তুমি লক্ষ্য করো তোমার পায়ের কাছে আল্লাহর কুদরত জারি হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। মরিয়মের পায়ের কাছে পানির নহর জারি হয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। মরা খেজুর গাছে আল্লাহ তাআলা পরিপক্ক খেজুর দান করলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনা। ও মরিয়ম, ওই যে ঝর্ণার পানি পান করো, সন্তান হইলে পানির তীরে ধরে না? সুবহানাল্লাহ। পানির ব্যবস্থা করে দিয়েছেন কে? আল্লাহু আকবার। সন্তান হইলে তো একটু ক্ষুধায়ও ধরে, রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন কে? আল্লাহ। হযরত জিবরাইল আমিন বললেন ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনা। ও মরিয়ম, ওই ঝর্ণার পানি পান করো, ওই খেজুর গাছের কাঁদি ধরে টান দাও, তোমার কাছে পরিপক্ক খেজুর এসে যাবে। খেজুর খাও, পানি খাও, আর ছোট্ট ঈসা রুহুল্লাহকে দেখে তোমার নয়নকে শীতল করো, প্রাণকে জুড়াও, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম জগতে আসলেন, আমার সময় শেষ। বনি ইসরাইলদের কাছে আসলেন, বনি ইসরাইলরা বলল ইয়া মারইয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া। ও মরিয়ম, তুমি তো একটা জঘন্য অপরাধ করেছো। ওয়ালাম ইয়ামসাসনি বাশার, তোমাকে বিবাহ দেওয়া হয় নাই, তুমি সন্তান পাইলা কোথায়? হযরত মরিয়ম বললেন ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া। ও বনি ইসরাইলরা, আমি আল্লাহ তাআলার উদ্দেশ্যে রোজা মানত করেছি, আমি আজকে কারো সাথে কোনো কথাবার্তা বলবো না, সব কিছু ইশারায় বলতেছে, বলেন সুবহানাল্লাহ। ফাশারাত ইলাইহি, এই মাত্র সন্তান জন্মগ্রহণ করেছে, সন্তানের দিকে ইশারা করলেন, যা কিছু জানার, যা কিছু বলার আমার সন্তানকে বলো, জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। আলহামদুলিল্লাহ, আমি শেষ করতেছি। ভাইরা আমার, বাবাজিরা আমার, ওই ছোট্ট বাচ্চা নিয়ে যখন হযরতে মরিয়ম বনি ইসরাইলদের কাছে আসলেন, তারা তাকে অনেক অপবাদ দিতে লাগলো। শেষ পর্যন্ত তিনি বললেন আমার সন্তানের কাছে জিজ্ঞাসা করো, আমি কিছু বলবো না। ছোট্ট ঈসা রুহুল্লাহ দেখতেছে, তাকে নিয়ে অনেক নানান ধরনের কথাবার্তা বলতেছে, তার মায়ের দুর্নাম বদনাম গাইতেছে। এইবার ছোট্ট দুধের শিশু আর সহ্য করতে পারলেন না, এইবারে বললেন ও বনি ইসরাইলরা, আমার মায়ের দুর্নাম বদনাম গাইও না, এইবারে আমার পরিচয় নাও, জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নী আব্দুল্লাহ, আমি হইলাম আল্লাহ তাআলার গোলাম। আতানিয়াল কিতাব, আল্লাহ তাআলা আমাকে ইনজিল কিতাব দিয়েছেন। ওয়াজআলানি নাবিয়্যা, তোমাদেরকে পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা আমাকে নবী করে পাঠিয়েছেন। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, আল্লাহ আমাকে বরকতময় করেছেন আমি যেখানে থাকি না কেন। ওয়াউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আমি যতদিন পর্যন্ত জীবিত থাকব আল্লাহর কুদরতি বা সেজদা দিব, নামাজ পড়ব, বলেন সুবহানাল্লাহ। ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আমি আমার মায়ের সাথে কখনো ঝিরকি মেরে কথাবার্তা বলবো না, মায়ের সাথে কখনো দুর্ব্যবহার করব না, বেয়াদবি করব না, জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঈসা আলাইহিস সালামের শেষ কথা কয়টাই সবচেয়ে বড় উপদেশ। এটা যদি আমরা গ্রহণ করতে পারি আজকের এই মাহফিল আমাদের সার্থক হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।